মুর্শিদাবাদের ভগবানগোলার 2 নম্বর ব্লকের রানীতলা থানার বাসিন্দা ইসমাইল শেখ 26শে আগস্ট কাজের উদ্দেশ্যে যান রাজস্থানে। এরপর 30শে আগস্ট স্থানীয় পুলিশ খবর দেয় রেললাইনের নিচে তার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করে। কিন্তু বাড়ি থেকে গিয়ে মৃতদেহ শনাক্ত করার পর পরিবার ও স্থানীয়দের অভিযোগ এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। তাদের অভিযোগ, যেখানে পুলিশের সহযোগিতা করার কথা সেখানে রাজস্থানের পুলিশ আত্মহত্যার গল্প সাজিয়ে সত্য গোপন করছে। এমনকি ময়না তদন্তের পরও কোনো স্পষ্ট তথ্য না দিয়ে উল্টে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে নিহত ইসমাইল শেখের পরিবার ও এলাকাবাসীর মধ্যে। তারা ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি তুলেছেন। বিষয়টা হচ্ছে ভগবানগোলা 2 নম্বর ব্লক রানীতলা থানার ইসমাইল শেখ, সে গত 26 তারিখে রাজস্থানে কাজের উদ্দেশ্যে যায় এবং 30 তারিখে ওখানকার পুলিশ জানায় যে সুইসাইড করেছে। এখানে ট্রেনের নিচে একটা ডেড বডি পাওয়া যায়। ওখানে বাড়ির থেকে যে সমস্ত লোকজন যায় সেখানে তাদের অবস্থা দেখে, ডেড বডি দেখে তাদের মনে হয় যেটা অবশ্যই খুন। এবং সেখানে যা পুলিশ সহযোগিতা করার কথা, যে আত্মহত্যার তাদের কাছে তথ্য আছে বলে জানায়, ময়নাতদন্তের পরে সে সমস্ত কোনো তথ্য না দিয়ে তাদেরকে হুমকি দিয়ে ওই রাজস্থানের ওই গুলাবপুরা বলে একটা জায়গা থানা, সেইখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এবং আজকে সম্ভবত রাত্রি